কি হলো বাবা? তুমি তো চারুকে কথা দিয়েই দিলে তুমি বিয়ে করবে, তাহলে প্লিজ মুভ অন। তুমি জানো আদৌ কি হয়েছে? না জেনে কেন কথা বলছো? আমি জানি বাবা, আমি জানি, আমি জানি মা এরকম কাজ কোনোদিনও করতে পারে না, আমি নিজেই বলছি সেটা। কিন্তু তাই বলে তো সবকিছু মিথ্যে হয়ে যেতে পারে না। আর তুমি এই দুটো বিষয় কেন কেন আলাদা করতে পারছো না বলো? কেন? আমি তো পেরেছি। আচ্ছা, উনি জামিন পেয়ে গেছেন তো? আর এই কাজ কে করেছে সেটা জানা গেছে? আমি তোমার সাথে পরে কথা বলছি। এনাফ বাবা, উনি ছাড়া পেয়ে গেছেন, ব্যাস এবার বন্ধ করো। ঠিক আছে, তুমি আমাকে ফোনটা দাও, আমার একটা তুমি কাজ আছে। শুনে নিয়েছো? আমরা ফিরে তোমার আর চারুর বিয়ের ব্যবস্থা করব। কি? হ্যাঁ, এটা তুমি মাথায় রাখো বাবা। বল। তো এখন কি করবেন বলে ভাবছেন? মানে ছেলেটাকে তো শাস্তি পেতে হবে, নাহলে আপনি তো... ওর দাদার ফিরে আসার অপেক্ষায় আছি। উনি এসে যেটা ঠিক মনে করবেন সেটাই করবেন। দুজনের মধ্যে এত দূরত্ব, তো এত বিশ্বাস ডক্টর সেনগুপ্তর উপর? আমার কথা শুনে আপনি একটু অবাক হলেন, তাই না? না, সেটা না, মানে এটুকু বিশ্বাস এখন আমার আছে ওনার উপর। আমি জানি সব কিছুর পরেও ডক্টর সেনগুপ্ত আমাকে বিনা অপরাধে শাস্তি পেতে দেবেন না, সে যাই হয়ে যাক না কেন। ইয়েস ডক্টর হিঙ্গরানি। আচ্ছা, ওকে ওকে ওকে, শিওর শিওর শিওর, ওকে বাই। মিস্টার সেনগুপ্ত, বলছি জুইয়ের আজকে চেক আপ আছে, মানে ওকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। আমি যাব আপনার সঙ্গে? আপনি এখন... দেখুন স্যার, এই ঝুট ঝামেলা থেকে বেরিয়ে আমাকে কম্পিটিশনে নামতেই হবে। আমি কথা দিয়েছি জয়ীর চোখের সার্জারি হবেই হবে। আপনি সারাক্ষণ এটা নিয়ে ভেবে চলেছেন, মানে আমার মেয়ের অপারেশন, মেয়ের... আমি তো আপনাকে বলেইছি স্যার, আমার আপনার বলে আলাদা করে কিছু নেই। কে আপন কে পর আমার কাছে সবটা এলোমেলো হয়ে গেছে। আমি শুধু জানি আমাকে কি করতে হবে, ব্যাস। অনুরাগের ছোঁয়া, সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।